হ্যাঁ, আমার বুনু তো বলেই দিল। সেদিন আমরা চলে গিয়েছিলাম ছট পূজা দেখতে। এদিকে আমি, মা, কাকিমুনি, 2 দিদা, বুনু সবাই মিলে গিয়েছিলাম। তখন বাজে রাত 4টা। দেখো অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিল ঘাটের দিকে। তো আমরাও চলে আসলাম। নতুন ব্রিজের নিচে যে ঘাটটা থাকে তো সেটাতেই আমরা দেখতে গিয়েছিলাম। আর আমরাও এখন দেখো টোটোর থেকে নেমে গিয়েছি আর ঘাটের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, তোমরা ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এখানে তারপর দেখে অনেকে দণ্ডি কেটে যাচ্ছিল, তো আমরাও তাদের সাথে সাথে যাচ্ছিলাম। আর এখানে একটা ঠাকুর ছিল যেখানে খুব ভিড় ছিল, কিন্তু এটা যে কী ঠাকুর সেটার আসল নামটা আমি জানি না, তো তোমাদেরকে সেটা বলতে পারলাম না। তো তারপর দেখো এখানে কত সুন্দর বোম ফাটাচ্ছিল। আর এদিকে দেখো ঘাটগুলা ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিল। প্রত্যেকটা ঘাট কিন্তু আলাদা আলাদাভাবে সাজিয়েছিল আর বেশ সুন্দর লাগছিল কিন্তু ঘাটগুলোকে দেখতে। আর এদিকে আমি বলছিলাম যে চারিদিকে এত বোম ফাটাচ্ছিল না, মানে কোথায় দাঁড়াবো কিছু বুঝতে পারছিলাম না, চারিদিক থেকে বোম ছিটে আসছিল, তাই আমি সেটাই বলছিলাম। আর দেখো রাত থাকতে থাকতে ভোরের আকাশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর যেহেতু আমরা ফরেস্টের মধ্যে ছিলাম তো সেখানকার আকাশ দেখতে তো আমার তো বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি আর আমার বোন না এখন বসে বসে পপ বোম ফাটাচ্ছিলাম। তো তারপর দেখো যারা পূজা করেছে সবাই কিন্তু জলের মধ্যে নেমে গিয়েছে, কারণ কিছু নিয়ম থাকে সেটাই সবাই পালন করছিল। আর আমি তো জলে নামিনি, তো দূর থেকে আমি যেতটুক পেরেছি তো ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব জন্য। আর এদিকে দেখো কত ভিড় হয়েছিল সেখানে। আর এদিকে আমার দিদারা দেখো স্নান করেছিল, তো স্নান টান করে দিদারা এখন দেখো চলে আসলো। তো তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, দেখো যাচ্ছিলাম বাড়ি। তো আমার ভিডিওটা এটুকুই থাকলো আজকে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আমার ভিডিওতে। আর চলো টাটা, বাই বাই।